গরিবরা তো মানুষের কাছে চাইতে পারে যে আমাকে কিছু একটা সাহায্য করেন, আর বড় লোকরাও চলতে পারে, আর মধ্যবিত্ত যারা তারা তো কখনোই করতে পারে না, কারোর কাছ থেকে চাইতে পারে না কিনতে পারে, ওদেরতে বাধ্য হয়ে এই বেশি টাকা দিয়ে খাইতে হয়। দেয়ালে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পিছনে সরকার নাই, আমাদের পিছনে ভ্যাকেন্সি নাই, আমাদের কোনো সরকারি চাকরি নেই, কোনো ডোনেশন নেই, কিচ্ছু নেই আমাদের পিছনে। বেগুন কিনতে যেছে, বেগুনের দাম 100 টাকা করে কেজি, নেওয়া সম্ভব হয় না, তাই জন্য বেগুন নিলাম না, স্কিপ করে গেলাম। না, আমাদের বলার কোনো জায়গা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর কোনো উপায় নেই। 100 গ্রাম এলাচের দাম 400 টাকা, তাহলে আপা কত কেজি হলো? 4000 টাকা কেজি। তো আমাদের মতন মানুষের কি 4000 টাকা কেজি কিনে এলাচ খাওয়া যাবে? আমরা মনে করেন কুরবানি দিলাম না, ঈদ করলাম না, কোনো কিছু, তারপর আমরা সাধারণ মানুষ, আমাদের অল্প একটু হলো 100 গ্রাম এলাচের দাম 400 টাকা, জাস্ট এটা ইম্পসিবল। মানে সাধারণ মানুষ, আমাদের অভিযোগের কোনো জায়গা নেই, আমাদের কথা সরকার শুনবে না, আমাদের কথা মিডিয়া শুনবে না, কেউ আমাদের কথা শুনবে না, আমাদের শুধু দেয়ালে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পিছনে সরকার নাই, আমাদের পিছনে ভ্যাকেন্সি নাই, আমাদের কোনো সরকারি চাকরি নেই, কোনো ডোনেশন নেই, কিচ্ছু নেই আমাদের পিছনে। আমরা শুধু আপনাদের সামনে বলতে পারবো, আপনারা যদি প্রচার করেন তাহলে মানুষ জানতে পারবে যে আমরা কোন অবস্থায় আছি, এটাই, এছাড়া আমাদের আর কিছু বলার নেই। কোরবানির বাকি তো আর 1 মাস 5-4 দিন আছে, সব মশলার দাম বাড়তেছে। যে জিরা ছিল 600, এখন 700 টাকার বেশি পাইকারি কিনতে হয়। তারপরে যে এলাচি ছিল 1800-2200, ওটা এখন 3200। যে ভালো মানের এলাচি 3600, এখন 4000 টাকা। যে আলু বোকরা ছিল আপনার 350-400, এখন 480-500 টাকা। তারপরে যে কাঠবাদাম ছিল 900, এখন 1200। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। যে লবঙ্গ ছিল 1400, এখন 1600। গোলমরিচ ছিল 700, এখন 850-900 টাকা। সব মশলার দাম বাড়তেছে দিনকে দিন। সামনে কোরবানির দাম আরও বাড়ার আশঙ্কা আছে। বাড়তেছে, আর আসলে যারা এলসি করে তাদের হাতে সব কিছু, তারা বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। ডলারের দাম বেশি, ডলার সমস্যা, এই বিভিন্ন জ্বালানি তেল, কস্টিং, এগুলো দাম অজুহাত দেয় দাম বাড়াইতেছে, প্রত্যেক দিন দাম বাড়তেছে মশলা। সামনে ঈদ আসতেছে, যেরকম জিরাকে আমি 300 টাকা নর্মালটা, আর ভালোটা 350-400, এখন তো 1000 টাকার উপরে। আগে নিতাম 1 কেজি, আধা কেজি, এখন নেই 250 গ্রাম। কেন, কিছু করার নাই, কমবে না, কেননা বাড়বে খালি আস্তে আস্তে, কমার কোনো আমি দেখি না। কমলে তো কমতোই। তেল আগে কিনতাম 500 টাকা দিয়ে, এখন 790 টাকা করে কিনতে হয় আমাদের নর্মালটা। আর এই আপনার রূপচাঁদা, কি বলে, তীর, এগুলোর দাম বেশি, অনেক অনেক। যারা মধ্যবিত্ত তাদের জন্য অনেক, যারা দিন এনে দিন খায় তাদের জন্য অনেক। তারা হয়তো দেখা যায় 100 গ্রাম 250 গ্রাম করে তেল নেয় পলিথিনে, তো ওটা তো আমরা নিতে পারবো না। এই জন্য আমাদের কষ্ট করে হলেও একটা নিয়ে অনেক দিন চালাইতে হয়। আগে যেরকম একটু ভাজা পোড়া খেতাম, একটু তেল বেশি দিয়ে রান্না করতাম, এখন একটু কমে গেছে, এই জন্য আর কি। কিছু করার নাই, এটা আসলে যতদিন যাবে তত বাড়বে, কমার কোনো আমি দেখি না। কমলে তো কমতো, যেমন জিরা হঠাৎ করে বেড়ে গেছে, জিরার কমারই নাই। আপনার এলাচি আমি যদি এখন 100 গ্রাম নিতে যাই, আমাকে 200 কত টাকা দিতে হবে। তারপরে এই যে বাদাম আমি নিতে গেলে আপনার এই যে 300 কত টাকা 100 গ্রাম। 1 কেজি এলাচি কত আছে? 1000 টাকা। যে জিরা কিনছি 575 টাকা, সে জিরা কিনছি 720 টাকা। এই দুটো বাড়াটার কারণ কি সেটা তো আমরা জানি না, কিন্তু মেন জায়গায় কিন্তু বাড়ে না। সেদিকে যা হয় আমাকে বাংলাদেশে হয়, যেখান থেকে মাল আনে ওইখান থেকে তো বাড়ে না। প্রতি বছরই কিন্তু সেদিকে আমাকে বাংলাদেশে করে, ওইখানে কিন্তু হয় না। গরিবরা তো মানুষের কাছে চাইতে পারে যে আমাকে কিছু একটা সাহায্য করেন, আর বড় লোকরাও চলতে পারে, আর মধ্যবিত্ত যারা তারা তো কখনোই করতে পারে না, কারোর কাছ থেকে চাইতে পারে না কিনতে পারে, ওদেরতে বাধ্য হয়ে এই বেশি টাকা দিয়ে খাইতে হয়, অনেক ঝামেলায় পড়ে ওরা। আর আমার তো স্টুডেন্ট মানুষ, আমাদের তো আরও ঝামেলা হয়। আজকে আমি তেমন করি নাই, আমি আজকে করলা, পটল, লাউ, এগুলাই। বেগুন কিনতে যেছে, বেগুনের দাম 100 টাকা করে কেজি, নেওয়া সম্ভব হয় না, তাই জন্য বেগুন নিলাম না, স্কিপ করে গেলাম। কাঁচামরিচের দামও সেম।